শুরু হচ্ছে প্রথম পারা সূরা আল বাকারা। মদিনা শরীফে এই সূরা অবতীর্ণ হয়েছে। 286টি আয়াত, 40টি রুকুতে এই সূরাটি সম্পন্ন হয়েছে। এই সূরাটি মদিনাতুত তাইয়্যিবায় অবতীর্ণ হয়। সূরা যখন নাজিল হয় তার পটভূমি, তার উপলক্ষ্য ছিল এই, মক্কা শরীফে যে সব সূরা নাজিল হয়েছে সেসব সূরায় সাধারণত কাফিরদেরকে, মুশরিকদেরকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলি নাজিল করেছেন। মদিনা শরীফে এর কিছুটা ব্যতিক্রম হয়েছে। মক্কা শরীফে মুশরিকরা, তাদের কাছে তাওহীদ সালাত ও আখিরাতের সঙ্গে পরিচিত ছিল না। মদিনাতুত তাইয়্যিবায় সরকার দু আলম যখন এলেন, তখন এই মদিনার পার্শ্ববর্তী এলাকার লোক এবং মদিনার ভেতরে বহু লোক যারা ইহুদি আহলে কিতাবের যারা লোক ছিল, মুসা আলাইহিস সালামের উম্মত, এই লোকগুলি তাওহীদ রিসালাত ও আখিরাত সম্পর্কে তাদের বেশ ভালো জানা ছিল। যেহেতু তারা মুসা আলাইহিস সালামের উম্মত, তাদের পয়গম্বরের কাছ থেকে তারা তাওহীদ রিসালাত ও আখিরাত সম্পর্কে ভালো করে তারা জানত। এজন্য তারা এসব ব্যাপারের সাথে তারা মোটেই অপরিচিত ছিল না। কিন্তু দীর্ঘ কয়েক শতাব্দী কাল পর্যন্ত পয়গম্বর না আসার কারণে তারা নিজেদের ধর্মগ্রন্থের ভিতরে রদ বদল করে বিভ্রান্ত হয়ে চলছিল। মূল বিষয়বস্তুকে বাদ দিয়ে তারা অনেক বেদাতি কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়ে পড়েছিল। সংকীর্ণ হিংসা বিদ্বেষ জনিত দলাদলি, বিশৃঙ্খলা ইত্যাদি করে করে তারা ধ্বংসের এক শেষ সীমায় এসে পৌঁছে গিয়েছিল। তারা এমনকি নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিত না, তারা নিজেদেরকে ইহুদি বলে পরিচয় দিতে গৌরব বোধ করতে লাগলো। এখানেই শেষ নয়, তাদের কাছে যদি কখনো আল্লাহর কোনো বান্দা এসে সঠিক পথের দাওয়াত যখন দিত, তো সাথে সাথে তারা তাকে নিজেদের দুশমন বলে মনে করত এবং তার সাথে নিজেদের সর্বশক্তি নিয়ে তার এই আন্দোলনকে, খোদার পথের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা তারা করেছে। এমনকি সরকার দু আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মিথ্যাবাদী বলেছে। তিনি আখিরি জামানার নবী নন, তিনি মিথ্যাবাদী। জোরে বলেন নাউযুবিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি كسفت الدجى بجماله حسنت جميع خصالهم صلوا عليهم। জোরে সরে সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি كسفت الدجى بجماله حسنت جميع خصالهم صلوا عليه وآله। قدموں میں مصطفیٰ کی میرا مزار ہوتا، قدموں میں مصطفیٰ کی میرا مزار ہوتا، وہ خاک پاک ہوتی میں خاک سار ہوتا۔ بلغ العلا بکمالہم
कदमों में तेरी गिरता, गलियों में तेरी फिरता, कदमों में तेरी गिरता, गलियों में तेरी फिरता, गाहे सारे सारे रोता, गाहे बेकरार होता, बलगल उला बिकमालिही, कसफत तुजा बिजमालिही, हसनत जमीउ खसालिही, सल्लू अलैहि। गफ्फार बख्श देता अगर आप इशारा करते, मेरा जहाज सिया तूफान से पार होता, बलगल उला बिकमालिही, कसफत तुजा बिजमालिही, हसनत जमीउ खसालिही, सल्लू अलैहि। मौला मेरे खबर लो, बर्बाद तो हो चला, मौला मेरे खबर लो, बर्बाद तो हो चला, कुछ अपना जिंदगी का एतबार नहीं होता, बलगल उला बिकमालिही, कसफत तुजा बिजमालिही, हसनत जमीउ खसालिही, सल्लू अलैहि व आलिही। अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनाल खासिरिन। रब्बुल आलामीन পবিত্র মাগরিবের নামাজের পরে ইশার কবলে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত কলেজিয়েট ময়দানে, চট্টগ্রামের এই বিরাট হাই স্কুল ময়দানে হাজার হাজার মুসলমান একত্রিত হয়ে কয়েকবার দরুদ ও সালাম পড়ে এতিম ও ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন तमाम জীবন ভর নাম শুনেছি মদিনা মদিনা, যাওয়ার মতো সৌভাগ্য অনেকেরই হয়নি। আয় আল্লাহ, ওই মদিনা থেকে ৩৫০০ মাইল দূরে ১৪০০ বছর পরে বাংলার জমিনে আমরা এসেছি, শুধু নাম শুনেছি মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীজিকে যারা দেখলাম, কাফির বেঈমানেরা পাথর মেরে নবীজির পবিত্র রক্ত দিয়ে তায়েফের মাটি লাল করে দিল, কান্দান মোবারক শহীদ করে উহুদের মাটি লাল করে দিল। আমরা তোমার ওই হাবিবকে দেখতে পারি নাই, শুধু নাম শুনেছি আর পাগলের মতো দুরুদ সালাম পড়তেছি। আল্লাহ মেহেরবানি করে তোমার হাবিবের রওজার কিনারে জীবনে বারবার হাজিরা দেওয়ার সুযোগ আমাদের দিয়ে দাও। অন্তত तमाम জিন্দেগির ভিতরে একটা রাতে নবী পাকের সঙ্গে খাবে জিয়ারত নসিব করে দিও আল্লাহ রব্বুল আলামিন। 5 দিন ব্যাপী এই তাফসীরের মাহফিলের আয়োজন যারা করেছেন, এই এলাকার যে সব লোকেরা প্যান্ডেলের আয়োজন করেছেন, কষ্ট করেছেন, আয় আল্লাহ তুমি মেহেরবানি করে কোরআনের ইজ্জত তারা করেছে, এই জন্য কিয়ামতের দিন জাহান্নামের আগুন তাদের জন্য হারাম করে দিও আল্লাহ রব্বুল আলামিন। এই মাহফিল এত বড় বিরাট মাহফিল, তোমার কুদরতি নিজাম ছাড়া চলা সম্ভব নয়। হায় আল্লাহ, তোমার কাছে আমরা মদদ কামনা করছি। আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে এই তাফসীরের মাহফিলকে তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, এর সঙ্গে যারা জড়িত আছেন, যারা কষ্ট করেছেন, আর যারা দূর দূরান্ত থেকে হেঁটে এসেছেন, গাড়িতে এসেছেন, দূর দারাজ থেকে এসেছেন, মা বোনেরা এসেছেন, আয় আল্লাহ কিয়ামতের দিন সকলের জন্যই মাহফিল নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ। আপনাদের পবিত্র মোনাজাতের মধ্যে দোয়া করুন যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই অধম খাদিমকে কোরআন থেকে কিছু সহি কথা আপনাদের সামনে পেশ করার মতো যোগ্যতা এনায়েত করেন। আপনাদের পবিত্র মোনাজাতের মধ্যে আরেকটু দোয়া করুন, আমাদের এক ভাই, তার বেগম অত্যন্ত অসুস্থ হয়ে হসপিটালে আছেন, আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি মুক্ত করে দেন। যার যে বিমার আছে আল্লাহ তুমি মেহেরবানি করে মাফ করে দাও আল্লাহ।
تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين जनाब सदर मोहतरम हजरात उलमाए किराम सम्मानित सुधी बृंद उपस्थित আমার ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ তার পবিত্র কোরআন শরীফ জানার জন্য, তার পবিত্র কালামকে বোঝার জন্য যে মাহফিল আয়োজন করেছে চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, আর যার ব্যবস্থাপনার ভিতরে শরীক হয়েছেন এই এলাকার এই মাদারবাড়ি এলাকার মুসলমান ভাইয়েরা, এই মাহফিলে আমরা যে শামিল হতে পারলাম এজন্য অত্যন্ত বিনয় অবনত চিত্তে মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাচ্ছি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা এই মাহফিলে আসতে পেরে আনন্দিত হয়েছেন না বেজার হয়েছেন? যদি তাই হয়ে থাকেন তো আল্লাহর শুকরার্থে মহব্বতের সাথে জোরে সোরে গগন বিদারী আওয়াজ তুলুন, সবাই জোরে সোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এমন এক মাহফিলে আপনারা হাজির হয়েছেন যেখানে বর্ণনা করা হবে সেই কিতাব, যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার মুক্তি সনদ হিসাবে পেশ করেছেন। কোরআন শরীফের তাফসীর, তার ব্যাখ্যা শুরু করার আগে সে সম্পর্কিত কিছু কথা আপনাদের সামনে পেশ করা জরুরি বোধ করছি। যে কোরআন শরীফের ব্যাখ্যা শুনতে এসেছেন সে কোরআন শরীফ যেমনটি আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন, ঠিক এইভাবে করে লক্ষ লক্ষ কবি ফেরেশতারা তাদের নিজস্ব প্রেসে ছেপে বিশেষ এক পদ্ধতিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়ে দেননি আল্লাহ রাব্বুল আলামিন এই উদ্দেশ্যে যে এই কিতাবগুলি পাঠিয়ে দিলাম ছেপে বেঁধে, এগুলি দুনিয়ার মানুষকে পড়তে তেলাওয়াত করতে বিতরণ করে দেবে। কি বলেন? ঠিক আমি যেভাবে বললাম এইভাবে কোরআন শরীফের আগমন ঘটেছে। কোরআন শরীফ কি এবং কেন, কি উদ্দেশ্যে তা পৃথিবীতে এসেছে? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন হলেন তামাম মখলুকাতের খালেক, তিনি হলেন স্রষ্টা। সৃষ্টি আশরাফুল মখলুকাত মানুষ বারবার ভ্রান্ত পথে পথভ্রষ্ট হয়ে ঘুরতে থাকে। এই পথভ্রষ্ট পথ খোলা গোমরা বান্দাদেরকে পথে আনার জন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর প্রেরণ করে থাকেন। এক এক সময় একই জায়গায় একাধিক পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আর তাদের কাছে ওহী প্রেরণ করে ওহীর মাধ্যমে দুনিয়াবাসীকে, এলাকাবাসীকে খোদার পথে পরিচালিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মাধ্যমে কাজ চালিয়েছেন। এই নবুয়তের মিশন শেষ পর্যায়ে যখন আসে, পৃথিবী যখন গুমরাহির শেষ প্রান্ত সীমায় এসে দাঁড়িয়েছে, পৃথিবী যখন ধ্বংসের ক্রান্তি লগ্নে ধ্বংসের প্রান্ত সীমায় এসে দাঁড়িয়েছে, আর কোনো কিছুর বাকি নাই, পৃথিবী যখন একটা বিস্ফোরণ উন্মুখ হয়ে পড়েছে, যে কোনো মুহূর্তে এটা ধ্বংস হয়ে যেতে পারে, এমনই একটি পরিস্থিতি যখন অ্যারাইজ করেছে, উদ্ভব হয়েছে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য রহমতের মূর্ত প্রতীক সরকার দু আলম সাহেবে কাবা কাউসাইন নূর মুজাসসাম ফখরে দু আলম
সারা বিশ্ব মানবতার মহানবী, শোষিত বঞ্চিত নিপীড়িত জনতার মুক্তির দিশারি, রাহমাতুল লিল আলামিন, প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে প্রেরণ করলেন। কি উদ্দেশ্যে? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তার রাসূলকে দ্বীন হক আর সত্যের বিধান সহকারে দুনিয়ায় পাঠালেন, যাতে করে মানুষের তৈরি করা সকল মতবাদগুলিকে মিটিয়ে দিয়ে তার উপর ইসলামকে তিনি বিজয়ী করে দেন। সরকার দো আলম যখন দুনিয়া এলেন, দুনিয়ার অবস্থা কি ছিল তা আপনাদের সকলের জানা। সেই অবস্থার পরিবর্তন আনয়ন করে একটি সুখী সমৃদ্ধশালী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য, মানুষগুলিকে খোদার গোলাম বানাবার জন্য তিনি দাওয়াত পেশ করলেন। চলল নবুয়তের এই সর্বশেষ মিশন। সরকার দো আলম ইসলামী আন্দোলন চালালেন। এই আন্দোলনের সর্বশেষ নেতা তিনি। ইসলাম এক মুকাম্মাল নিজামে হায়াত, একটি পরিপূর্ণ শরীয়ত, একটি কমপ্লিট কোড অফ লাইফ। এই পদ্ধতিকে পরিচালিত করতে গিয়ে সমাজে চলতেছিল গোত্রবাদ, সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, নাস্তিক্যবাদ, সুদভিত্তিক অর্থ ব্যবস্থা, শোষণ, নিপীড়ন, নির্যাতন, নারীর সতীত্ব বিনাশ, চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, মিথ্যা, সততা, মানবিক পাশবিকতা ইত্যাদির সায়লাভ চলছিল তৎকালীন বিশ্বজুড়ে। এই লোকগুলিকে খোদা বিমুখ, লোকগুলিকে খোদার পথে আনয়ন করার জন্য আল্লাহর হাবিব প্রচেষ্টা চালালেন আল্লাহর পক্ষ থেকে। নিজস্ব প্রচেষ্টা নয়, বরং আল্লাহর পক্ষ থেকে তিনি প্রচেষ্টা চালালেন। দুনিয়াবাসীকে দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব সকল, নাজাত ও মুক্তির জন্য তোমরা ঘোষণা করো যদি মুক্তি পেতে চাও। পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমার দাওয়াত পেশ করলেন। মানুষগুলিকে পথে পরিচালিত করার জন্য, আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে প্রোগ্রাম পাঠালেন। এই দাওয়াত সমাজে যেহেতু আগে যে কথাগুলি বলেছি সেই ধরনের খোদাদ্রোহী সমাজ ব্যবস্থা চলতেছিল, সেই খোদাদ্রোহী সমাজকে আল্লাহর পথে তুলে দেওয়ার জন্য যখন রাসূল চেষ্টা করলেন, সেই চেষ্টায় যখন যেখানে যে ধরনের বাধাপ্রাপ্ত হতে লাগলেন, আল্লাহর পক্ষ থেকে সেই বাধার মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় আয়াতগুলি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করতে লাগলেন। এগুলি ছিল মূলত আল্লাহ রাব্বুল আলামিনের বক্তৃতা। এজন্য কোরআন শরীফ আপনি যদি ধর্মগ্রন্থ হিসাবে পড়তে চান, তাহলে আপনি এর পদে পদে বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবেন। যেমন কোন ব্যক্তি বিরাট এক শহরের ভিতরে যদি ঢুকে পড়ে, অজানা অচেনা বিরাট এক শহর, তার রাস্তাঘাট তার চেনা নাই, এই শহরের ভিতরে সে যেমন নিজেকে হারায় খুঁজতে থাকে, হয়রান হয়ে ঘুরতে থাকে, অনুরূপ ভাবে কোরআন শরীফ ধর্মগ্রন্থ হিসাবে শুধুমাত্র ধর্মগ্রন্থ মনে করে যারা পড়াশোনা করবে, পড়তে থাকবে, তারা নিজেকে হারিয়ে তেমন করে মহাগ্রন্থের ভিতরে বিভ্রান্ত হয়ে ঘুরতে থাকবে। কোরআন শরীফের মূল উদ্দেশ্য বুঝতে তার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে পড়বে, যেহেতু প্রচলিত অর্থে পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, পৃথিবীতে যত বই পুস্তক আছে, কোরআন শরীফকে সেভাবে বোঝা সম্পূর্ণ অসম্ভব। কোরআন শরীফের একই সূরার ভিতরে বহু অসংখ্য বিষয়ের সন্নিবেশ ঘটেছে।
এটা বুঝতে হলে কোরআন শরীফ একটি জীবন ব্যবস্থা সর্বপ্রথম এই ধারণা নিয়ে আনতে হবে। প্রথমে বুঝতে হবে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থার গাইড বুক হলো কোরআন শরীফ। এই ধারণা নিয়ে পূর্ব প্রতিষ্ঠিত মন মগজের মধ্যে যত ধ্যান ধারণা, মতাদর্শের উপরে বিশ্বাস, সেগুলি মন মগজ থেকে দূরে ফেলে দিয়ে মন মগজকে আপাত দৃষ্টিতে সাফ করে নিয়ে শুধুমাত্র কোরআন বুঝবো এই নিয়ত করে কোরআন বুঝতে বসতে হবে। তাহলেই একমাত্র কোরআন বোধগম্য হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এটাই কোরআন শরীফ বোঝার বৈজ্ঞানিক পন্থা। কোরআন শরীফ নাজিল হতে থাকলো। জিবরাইল আলাইহিস সালাম এগুলি নিয়ে আসতে লাগলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। একসঙ্গে 10 আয়াত, 20 আয়াত, 25 আয়াত করে করে, 3 আয়াত, 4 আয়াত করে করে প্রয়োজন অনুসারে আয়াতগুলি আসতে থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখস্থ করতেছেন। মুখস্থ করতে গিয়ে জিহ্বা বারবার নাড়াচাড়া করছেন, যার দরুন হুজুরের কষ্ট হচ্ছে। জিবরাইলের সাথে পড়ে কুল পাচ্ছেন না, মুখস্থ করার জন্য খুব তাড়াহুড়া করতেছেন। হুজুরের এই কষ্টটুকু আল্লাহর সহ্য হলো না। রব্বুল আলামিন ডেকে বলেন, হে নবী, কোরআন শরীফকে মুখস্থ করার জন্য এত কষ্ট করার প্রয়োজন আপনার নাই, আপনাকে এত কষ্ট করতে হবে না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, জিহ্বা এত বারবার নাড়াচাড়া করার কোনো প্রয়োজন আপনার নাই। জিবরাইল আমিন যখন আপনার সামনে আমার ওহী তেলাওয়াত করে, আপনি জিবরাইলের শুধু একবার সাথে উচ্চারণ করে যাবেন। আপনার গোটা সিনার ভিতরে কোরআন শরীফকে জমায়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। কোরআন শরীফকে আমি আপনার সিনার ভিতরে টেপ করে দেব, আমি আপনার সিনার ভিতরে কোরআন শরীফকে বদ্ধমূল করে দেব, যাতে করে আপনি বিস্মরণ না হতে পারেন। কোরআন শরীফ আসতে থাকলো। সরকার দো আলম দাওয়াত পেশ করতে থাকলেন। কাফের বেঈমানেরা তারা বলতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বানায় বানায় আমাদের সামনে পেশ করতেছেন। আল্লাহ শুনিয়ে দিলেন এর ভিতরে বানাবার মতো কোনো হক তার নাই। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী নফসের খাহিশে, নিজের ইচ্ছাপূর্বক কোনো কথা এর ভিতরে সন্নিবেশ করার কোনো অধিকার নাই। তিনি যেটা বলেন সেটা ওহী, আমি যেটা বলতে বলি সেই ওহী ব্যতিরেকে কোনো কথা বলার অধিকার তার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব নিজের ইচ্ছা মাফিক কোন একটি কথা যদি তিনি বলতেন, কখনো শরীয়ত সঙ্গত কোরআনের কোনো কথা নিজে বানায় যদি বলতেন, তাহলে আমি তার কণ্ঠ নালীকে তার টুটি টেনে ছিঁড়ে ফেলে দিতাম। ধরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং তিনি বানিয়ে কোনো কথা বলতে পারেন না, তাকে স্পষ্ট করে সেটাই বলতে হয় যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে অবতীর্ণ করেছেন। মূলত এই কোরআন শরীফ সরকার দো আলমের কাছে এভাবে করে আসতে লাগলো। কোরআন শরীফ এসে মানুষের চমক ভেঙে দিল। যারা মনে করতেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝি কবি, তিনি কবি হয়ে গেছেন, পিছনে পিছনে কত ঘুরতে লাগলো তার কবিতার উৎস খোঁজার জন্য। তারা দেখলো যে কি এক আশ্চর্য ধরনের বাণী তিনি পেশ করছেন, এত সুন্দর প্রাঞ্জল ভাষা, এর লালিত্য, এর মাধুর্য মানুষকে হতবাক, বিস্ময়, বিমুখ করে ফেলে দেয়। মানুষ কিংকর্তব্য বিমূঢ় হয়ে থ খেয়ে দাঁড়িয়ে থাকে। যিনি কোনোদিন স্কুলে পড়লেন না, ইউনিভার্সিটিতে গেলেন না, যিনি কোনোদিন কবিত্বের চর্চা করলেন না, এত সুন্দর করে তিনি বানিয়ে বানিয়ে কি করে তিনি বলেন, মানুষ হয়রান হয়ে গেল, বুঝতে পারলো না যে কোথা থেকে এসব কথা আসে। কাফের বেঈমানেরা স্বভাবতই এর উৎস খুঁজে বের করতে না পেরে তারা প্রচন্ড ভাবে আঘাত তুলল, যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই আন্দোলনকে, আল্লাহর যিনি জীবন ব্যবস্থাকে দুনিয়ার উপরে বাস্তবায়িত করতে না পারেন, সেজন্য তারা সর্বাত্মক প্রচেষ্টা চালাতে লাগলো। কিন্তু সারা দুনিয়ার মানুষ যদি প্রচেষ্টা চালায়, তাহলেও আল্লাহ যে জিনিসকে কায়েম করতে চান সেইটাকে ধ্বংস করার, সেটাকে নস্যাৎ করার কোন ক্ষমতা কি পৃথিবীর মানুষের আছে? ধরে বলেন। রব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এইসব কাফির বেঈমানেরা
সত্যদ্রোহীরা তারা চায় তাদের মুখের ফু দিয়া আমার আলোকে নির্বাপিত করে দেবে, আমার আলোকে নির্বাপিত করে দেবে, নিভিয়ে দেবে। রব্বুল আলামিন বলেন, আমি আমার আলোকে, আমার নূরকে পূর্ণতা দান করি ছাড়বো, আমি আমার আলোকে পূর্ণতা দান করব। তাতে এসব কাফিরদের দিলের মধ্যে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, ওদের মনের মধ্যে যত কষ্ট হোক, জ্বালা যন্ত্রণা হোক, আমি আন্দোলনকে চালিয়ে নিয়ে যাব, এই আলোকে আমি পূর্ণতা দান করে ছাড়বো। যেহেতু পৃথিবীর মানুষ আল্লাহর সৃষ্টি, এই সৃষ্টিগুলিকে, সৃষ্টি মানুষকে বিভ্রান্ত করার জন্য আবহমান কাল থেকে লোকেরা চেষ্টা করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আপন পথে আনার জন্য পয়গম্বরদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ বলছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য দেওয়া হয়েছে, তোমাদের জন্য এসেছে নূর, আর এসেছে কিতাব মুবিন, স্পষ্ট কিতাব, সুস্পষ্ট কিতাব তোমার সামনে দেওয়া হয়েছে। আর আমার পক্ষ থেকে তোমাদের জন্য নূর দেওয়া হয়েছে। সে নূরকে, সে নূর হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা বিশ্ব জুড়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের দাওয়াতকে পেশ করার জন্য এভাবে করে রব্বুল আলামিন দিতে লাগলেন, তার উপরে ওহী আসতে লাগলো, ওহীর ভাবধারা তিনি প্রকাশ করতে লাগলেন। মানুষ দিন দিন তার দ্বীনের পথে, কোরআন শরীফের দাওয়াতে গ্রহণ করে অগ্রসর হতে লাগলো। আস্তে করে কোরআন শরীফের প্রতি মানুষের শ্রদ্ধা বোধ জাগতে লাগলো, মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের পথে অগ্রসর হতে থাকলো। আজ পর্যন্ত সরকার দু আলমের কাছে কোরআন শরীফ যেভাবে নাজিল হয়েছিল, ঠিক সেই কায়দায় এ পর্যন্ত কোরআন শরীফ চলে এসেছে। এর মধ্যে কোনো ব্যতিক্রম হয়নি, কোনো ভুল হয়নি, কোনো ভ্রান্তি হয়নি, কোনো সন্দেহের কোনো কিছু এর মধ্যে ঢুকে পড়েনি। এর কারণ হলো এই, আল্লাহ বলছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন শরীফ নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআন শরীফের সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব আমি রব্বুল আলামিন আমার নিজ হাতে গ্রহণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ দিয়ে মানুষের চমক আল্লাহ রব্বুল আলামিন ভেঙে দিলেন। তাদেরকে প্রাগৈতিহাসিক ঘটনাবলী কোরআন শরীফের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো। যে সমস্ত ঘটনা ইহুদিদের ধর্মগ্রন্থে কিছু কিছু ছিল বিকৃত অবস্থায়, সেসব ঘটনাবলীকে প্রাগৈতিহাসিক ঘটনা, বিজ্ঞান ভিত্তিক ঘটনা, দর্শন ভিত্তিক ঘটনা এক এক করে করে মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পেশ করতে থাকলেন। তাওহীদ, রিসালাত ও আখিরাতের উপরে আলোচনা আসতে থাকলো। মানুষেরা এগুলি শুনে শুনে ধীরে ধীরে অগ্রসর হতে লাগলো ইসলামের পথে। আর এক শ্রেণী বাধা দিতে লাগলো যাতে করে আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা না হতে পারে। সুতরাং আজকে আসুন আমরা কোরআন শরীফ থেকে আলোচনা শুরু করি। কোরআন শরীফ যেহেতু মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এই ধারণাটা সর্বপ্রথম আপনাদের হৃদয় মাঝে আপনারা বদ্ধমূল করে দেন। ইসলাম একটি আন্দোলন, ইসলাম একটি বিপ্লব, ইসলাম একটি রিভলিউশন, ইসলাম একটি তাহরিক, একটি মুকাম্মাল নিজামে হায়াত, একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থার স্রষ্টা হলেন স্বয়ং আল্লাহ, আর এই জীবন ব্যবস্থার নেতা হলেন সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং ইসলামী আন্দোলনকে জমিনে কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন শরীফ অবতীর্ণ করেছেন, সেই কোরআন শরীফকে আমরা যদি জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে আমরা যদি আসুন কোরআন শরীফ থেকে আলোচনা করার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআন শরীফ থেকে আলোচনা করার আগে বা কোরআন শরীফ পড়ার সময় তোমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার কাছে পানাহ চেয়ে নিও। আমরা তাই আল্লাহর কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিচ্ছি, যাতে করে আমাদের মন কোন ক্রমে এদিক সেদিক না হয়, বরং আল্লাহর কালাম বুঝতে যেন আমাদের জন্য সহজতর হয়ে যায়। আপনারা সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাচ্ছি, আর পরম করুণাময় দাতা দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা
هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم صدق الله المولانا العظيم শুরু হচ্ছে প্রথম পারা সূরা আল বাকারা। মদিনা শরীফে এই সূরা অবতীর্ণ হয়েছে 286টি আয়াত 40টি রুকুতে এই সূরাটি সম্পন্ন হয়েছে। এই সূরাটি মদিনাতুত তাইয়্যিবায় অবতীর্ণ হয়। সূরা যখন নাযিল হয় তার পটভূমি তার উপলক্ষ্য ছিল এই মক্কা শরীফে যে সব সূরা নাযিল হয়েছে সেসব সূরায় সাধারণত কাফিরদেরকে মুশরিকদেরকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলি নাযিল করেছেন। মদিনা শরীফে এর কিছুটা ব্যতিক্রম হয়েছে। মক্কা শরীফে মুশরিকরা তাদের কাছে তাওহীদ ছাড়া তো আখিরাতের সঙ্গে পরিচিত ছিল না। মদিনাতুত তাইয়্যিবায় সরকার দু আলম যখন এলেন তখন এই মদিনার পার্শ্ববর্তী এলাকার লোক এবং মদিনার ভেতরে বহু লোক যারা ইহুদি আহলে কিতাবের যারা লোক ছিল মুসা আলাইহিস সালামের উম্মত, এই লোকগুলি তাওহীদ রিসালাত ও আখিরাত সম্পর্কে তাদের বেশ ভালো জানা ছিল। যেহেতু তারা মুসা আলাইহিস সালামের উম্মত, তাদের পয়গম্বরের কাছের থেকে তারা তাওহীদ রিসালাত ও আখিরাত সম্পর্কে ভালো করে তারা জানত। এজন্য তারা এসব ব্যাপারের সাথে তারা মোটেই অপরিচিত ছিল না। কিন্তু দীর্ঘ কয়েক শতাব্দী কাল পর্যন্ত পয়গম্বর না আসার কারণে তারা নিজেদের ধর্মগ্রন্থের ভিতরে রদ বদল করে বিভ্রান্ত হয়ে চলছিল। মূল বিষয়বস্তুকে বাদ দিয়ে তারা অনেক বেদাতি কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়ে পড়েছিল। সংকীর্ণ হিংসা বিদ্বেষ জনিত দলাদলি বিশৃঙ্খলা ইত্যাদি করে করে তারা ধ্বংসের এক শেষ সীমায় এসে পৌঁছে গিয়েছিল। তারা এমনকি নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিত না, তারা নিজেদেরকে ইহুদি বলে পরিচয় দিতে গৌরব বোধ করতে লাগলো। এখানেই শেষ নয়, তাদের কাছে যদি কখনো আল্লাহর কোনো বান্দা এসে সঠিক পথের দাওয়াত যখন দিত তো সাথে সাথে তারা তাকে নিজেদের দুশমন বলে মনে করত এবং তার সাথে নিজেদের সর্বশক্তি নিয়ে তার এই আন্দোলনকে খোদার পথের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা তারা করেছে। এমনকি সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মিথ্যাবাদী বলেছে। তিনি আখিরি জামানার নবী নন, তিনি মিথ্যাবাদী। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ওরা কি না চিনে এরকম বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি তারা চিনতে পারেনি? আল্লাহ বলেন নিশ্চয়ই চিনেছে। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহু। পিতা যেমন তার ছেলেকে চিনতে ভুল করে না, এই সব লোকগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি জামানার পয়গম্বর হিসেবে চিনতে আদৌ ভুল করেনি, ঠিকই চিনেছে। আর চিনে তারা বাধা দিয়েছে চূড়ান্ত রূপে। এই যখন অবস্থা ছিল মদিনার লোকদের, তখন তাদেরকে এই ভুল ভ্রান্তি থেকে উদ্ধার করার জন্য মূল দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন মদিনাতুত তাইয়্যিবায় এই সূরা অবতীর্ণ করলেন। শোনানো হচ্ছে তাদেরকে, দুনিয়াবাসীকে জানানো হচ্ছে আলিফ লাম মিম। এই সব অক্ষরগুলিকে আরবিতে হুরুফে মুকাত্তাআত বলা হয়, বাংলায় বলা হয় বিচ্ছিন্ন অক্ষর। এগুলি আরব দেশে তৎকালীন সাহিত্যিকরা
কবিরা তাদের কবিতায় এবং সাহিত্যের ভিতরে এ ধরনের বিচ্ছিন্ন অক্ষর তারা ব্যবহার করতেন। সুতরাং কোরআন শরীফের ভেতরে যখন এই বিচ্ছিন্ন অক্ষরগুলি এলো, তখন তারা এর সাথে খুব বেশি একটা এটাকে নিরর্থক আজে বাজে কতগুলি অক্ষর লাগানো হয়েছে এই জাতীয় কোনো কথা তারা তোলেনি, যেহেতু এই সমস্ত বিচ্ছিন্ন অক্ষরের সঙ্গে তারা ছিল সম্পূর্ণ পরিচিত। কোরআন শরীফের ভিতরে অনেক জায়গায় আমরা এভাবে বিচ্ছিন্ন অক্ষরের সাথে আমাদের দেখা হয়, যেমন ইয়াসিন, হামিম, তহা, হামিম, আইন, সিন, কফ, নুন, কফ, এ ধরনের অনেকগুলি বিচ্ছিন্ন অক্ষর কোরআন শরীফের মধ্যে পাওয়া যায়। এই বিচ্ছিন্ন অক্ষরগুলির সাথে কোরআন শরীফের শরীয়তের এমন কোন জিনিস জড়িত নাই যা আমাদের জানা অত্যন্ত জরুরি, যেগুলি না জানতে পারলে কোরআন শরীফের মূল বিষয়বস্তু থেকে আমরা বঞ্চিত হব, এমন কিছু এর মধ্যে রেখে দেওয়া হয়। এমন হাদিস সূত্র এগুলি পাওয়া যায় না যে সাহাবায়ে কেরামরাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিচ্ছিন্ন অক্ষরগুলির অর্থ জানার জন্য পীড়াপিড়ি করেছেন, এমনটিও হাদিস গ্রন্থের ভিতরে খুঁজে পাওয়া যায়। এগুলি তৎকালীন যুগে প্রচলিত ছিল বলে কেউ এগুলি নিয়ে মাথা ঘামায়নি। যখন সে যুগ চলে গেছে, বিচ্ছিন্ন অক্ষর ব্যবহার করা সাহিত্যে এবং কবিতায় বর্জন করা হয়েছে। এরপরে তাফসীর কারকগণ যখন তাফসীর লেখা শুরু করেছেন, তখন আলিফ, লাম, মিম ইত্যাদি ধরনের বিচ্ছিন্ন অক্ষরগুলো নিয়ে চিন্তা ভাবনায় পড়েছেন। এক একজন এক এক ধরনের অর্থ করেছেন। কেউ বলেছেন আলিফ দিয়ে মুরাদ হলো আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হলেন এর মুরাদ। লাম দিয়ে বোঝানো হয় জিবরাইল আলাইহিস সালামকে, মিম দিয়ে বোঝানো হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অর্থাৎ আল্লাহ জিবরাইলের মারফতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কিতাব নাযিল করেছেন, এটা বোঝানো হয়েছে। এই ধরনের বহু বক্তব্য মুফাসসিরিনে কেরামদের পক্ষ থেকে এসেছে। সর্বসম্মত যে মত সেটা হলো ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। সর্বসম্মত মত হলো এই যে এর মুরাদ, এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানেন। আল্লাহ এবং তার রাসূলের ভিতরেই এটা সীমাবদ্ধ। হুরুফে মুকাত্তাআত বা বিচ্ছিন্ন অক্ষরগুলিকে আপনারা সংকেত মনে করে নিতে পারেন, সাংকেতিক অক্ষর। আল্লাহ তার হাবিবের কাছে সাংকেতিক ভাবে এমন কিছু কথা হয়তো বলেছেন যা আল্লাহ এবং তার রাসূল ভালো করে জানেন, আর কেউ জানেন না। যেমন এটা দৃষ্টান্তের মাধ্যমে বোঝানো যায়। আপনার কোনো ছেলে যদি লন্ডনে থাকে, বাড়ি যখন এসেছিল তার সাথে আপনার সে ছেলেকে বিয়ে দেবেন অথবা কোনো বাড়িঘর ক্রয় করবেন, এ জাতীয় আগের কিছু কথাবার্তা তার সাথে হয়ে গেছে। ছেলে যখন বিলেতে চলে গেছে, 2-4 মাস পরে আপনি ছেলের কাছে একটা টেলিগ্রাম করলেন বা একটা টেলেক্স পাঠালেন, কাম সার অথবা কাম ইমিডিয়েট। এই যে টেলিগ্রামটা করলেন যে শীঘ্র তুমি বাড়ি চলে আসো, এই টেলিগ্রামটা যে মাস্টার সাহেব রিসিভ করলেন, যে পিয়ন এটাকে দিয়ে আসলো টেলিগ্রাম প্রাপকের কাছে, মাস্টার যিনি রিসিভ করলেন উনিও জানলেন না কাম ইমিডিয়েট এর দ্বারা কি বোঝানো হয়েছে, কাম শার্প এ দিয়ে কি বোঝানো হয়েছে। যিনি টেলিগ্রামটা পৌঁছে দিয়ে আসলেন প্রাপকের কাছে, উনিও বুঝতে পারেন নাই যে এর দ্বারা কি বোঝানো হয়েছে। এটা বুঝেছেন পিতা এবং সন্তান দুজনের মাঝে কাম ইমিডিয়েট বা কাম শার্পের মূল বক্তব্যটা দুজনের মাঝেই সীমাবদ্ধ। কথাটা বুঝে আসছে? ঠিক অনুরূপ ভাবে অথবা এর চাইতে উন্নত কোন তরিকায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কাছে এই বিচ্ছিন্ন অক্ষরগুলি দিয়ে হয়তোবা কোনো কথা বুঝাতে চেয়েছেন, যেটা জানার আমাদের এমন কোন শরীয়তের কোনো কিছু গুরুত্বপূর্ণ নির্ভর করছে না, যেগুলি না জানতে পারলে আমরা খুব একটা কোরআন আমরা বুঝতে পারলাম না, অসুবিধা পড়ে গেলাম, এমন কিছু নয়। সুতরাং এ নিয়ে মাথা ঘামাবার কোনো প্রয়োজনই পড়ছে না। এতটুকুন ধারণা করে নিলেই হলো যেটা আল্লাহ এবং তার রাসূলের মাঝে সীমাবদ্ধ। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি লক্ষ্য করুন, পৃথিবীতে আজ পর্যন্ত যত গ্রন্থ রচনা করা হয়েছে, সমস্ত গ্রন্থ রচয়িতা তার গ্রন্থের ভূমিকায় লিখেছেন, আমি এই বই লিখতে গিয়ে কোথাও যদি কোনো তথ্যমূলক কোনো ভুল করে থাকি এবং এই ভুল প্রমাণ যদি কারো গোচরীভূত হয়, অনুগ্রহ করে জানিয়ে দিলে আগামী সংস্করণে সংশোধন করতে যত্নবান হইব। কি বলেন? এরকম লেখে না? ধরে বলেন এরকম লেখে না? না কোনো সাহিত্যিক এরকম বলে যে আমি এমন একখান সাহিত্য লিখছি এর মধ্যে কোনো ভুল ত্রুটি নাই, দুনিয়ায় এমন সাহিত্য আর আপনারা চোখে দেখেন নাই, এরকম লেখে কেউ লেখে না। কোরআন শরীফ এর সম্পূর্ণ ব্যতিক্রম। কোরআন শরীফ দুনিয়ার সমস্ত গ্রন্থের রচয়িতা নিজের আজিজি ইনকিসারি, নিজের দুর্বলতা প্রকাশ করে সর্বপ্রথম। আর এমন এক কিতাব যে কিতাব গ্রন্থ রচয়িতা নিজের প্রশংসা দিয়ে শুরু করেছেন। ধরে বলেন সুবহানাল্লাহ।
কি সেটা? গ্রন্থ রচয়িতা প্রথমেই নিজের প্রশংসা করছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি তামাম জাহানের পালনেওয়ালা। কোরআন শরীফ শুরু হচ্ছে গ্রন্থ রচয়িতার এই কিতাবের মূল যিনি রচনা করেছেন তার থেকে, তার নিজের প্রশংসা দিয়ে কিতাব শুরু হলো। এখন আপনি বুঝে নিলেন যে কিতাব যিনি দিয়েছেন তার ভিতরে কোনো ভুল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি সমস্ত ভুলের ঊর্ধ্বে এবং সমস্ত প্রশংসা পাওয়ার হকদার, প্রশংসা পাওয়ার একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন কে? সুতরাং গ্রন্থ রচয়িতার প্রশংসা নিজেই গ্রন্থ রচয়িতা করে নিয়ে তারপর বলছেন, এবার যখন তোমরা আমার কিতাব পড়তেছো, কিতাব সম্পর্কে শুনে নাও। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোনো ভুল নাই এর মধ্যে। কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ দুনিয়ায় থাকবে, কোনো ভুল ভ্রান্তি এর মধ্যে ঢুকতে পারবে না। কোনো উপায় নাই, কেউ এর মধ্যে কোন রকমের জের জবর, এর দাড়ি কমা সেমিকলন পর্যন্ত পরিবর্তন হয় নাই আর হবেও না, যেহেতু আল্লাহ নিজে এর সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেছেন। এখন রব্বুল আলামিন বলছেন সূরা ফাতিহার মধ্যে, গত বছর আমি আলোচনা করেছিলাম মিউনিসিপাল মডেল হাই স্কুল ময়দানে সূরা ফাতিহার আলোচনায়, আপনাদের কি স্মরণ আছে? আমি বলেছিলাম যে সূরা ফাতিহা একটা মানপত্র, সে কথাও বোধহয় আপনার মনে আছে। তার ভিতরে, সেই মানপত্রের ভিতরে আমরা দেখেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যে মানপত্র দিয়েছি প্রশংসা জনিত। এরপরে যখন আল্লাহ বলছিলেন যে তোমরা কি চাও আমার কাছে, আমরা তখন বলেছিলাম নিজেদের পরিচয় দিয়ে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন সবাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। প্রভু হে, কিচ্ছু চাই না তোমার কাছে, একটা জিনিস চাই, তুমি আমাদেরকে সরল সহজ সঠিক রাস্তা দেখাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে হেদায়েত দাও, আমাদেরকে সরল সঠিক রাস্তার হেদায়েত দাও, রাস্তা দেখাও, প্রদর্শন করো। ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সূরা ফাতিহার ওই মানপত্রের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা, 114টি সূরা, 540টি রুকু, 6666টি আয়াত সম্বলিত বিরাট গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন ওই সূরা ফাতিহার জবাবে আপনাকে পেশ করে দিলেন। এরপরে আল্লাহ বলছেন, দেখো কোরআন শরীফ তোমাকে দিলাম, কিন্তু এর থেকে হেদায়েত নেওয়ার জন্য কতগুলি গুণ থাকতে হবে। কয়েকটি গুণ যদি তোমার মধ্যে না থাকে, এই কোরআন শরীফ তোমাদের দোয়া কবুল করে দিলাম বটে, কিন্তু হেদায়েত লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই গুণগুলি তোমাদের মধ্যে না ঢোকে। কি? হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এটা হলো জীবন যাপনের একটি ব্যবস্থা। হুদাল লিল মুত্তাকিন, এটা জীবন যাপনের পন্থা কাদের জন্য? যারা মুত্তাকি। কোরআন শরীফ থেকে হেদায়েত নেওয়ার জন্য 6টা গুণ থাকতে হবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এই 6টি গুণ আপনারা মুখস্থ করতে চেষ্টা করুন। এই মুখস্থ তো আপনাদের আছেই, আমি শুধু স্মরণ করিয়ে দিচ্ছি মাত্র আল্লাহর কালাম থেকে। এই 6টি গুণ যদি আমাদের ভেতরে না থাকে, আল্লাহ বলছেন কোরআন শরীফ থেকে হেদায়েত পাবে না। কোরআন থেকে হেদায়েত পেতে হলে এই 6টি গুণ তোমার ভেতরে থাকতেই হবে। তার প্রথম গুণটা হলো কি? তোমাকে মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে। এখন পরহেজগার বলতে আমরা বুঝি কি? আমরা মুত্তাকি এবং পরহেজগার বুঝি যার জামা খুব বেশি লম্বা, বুক পকেটে মেসওয়াক থাকে, মাথায় সব সময় পাগড়ি থাকে, কোনো সময় খোলে না, তারপরে দাঁতে ময়লা থাকে, দাড়িগুলি অবিন্যস্ত, জামা কাপড় দিয়ে গন্ধ আসে, খুব পরহেজগার বলে তাকে মনে হয়। তারপরে পরহেজগারের ভান ধরার জন্য তারা আবার আরেকটু চেষ্টা করেন
কোন বাড়িতে যদি দাওয়াত হয়, মুরগি রান্না করা হয়, জিজ্ঞেস করে মিয়া মুরগিটা 3 দিন বাঁধা ছিল তো? মুরগি 3 দিন বাঁধা না থাকলে হয়তো বা মকরু হতে পারে, কিন্তু জিজ্ঞাসা করা উচিত ছিল মুরগিটা হালাল পয়সা দিয়ে কেনা তো? কি বলেন, ঠিক না? তো পরহেজগারির নমুনা দেখাবার জন্য এই যে পরহেজগারের মাপকাঠি আমরা তৈরি করেছি, জামা, মেসওয়াক, এই খুব লম্বা পাঞ্জাবি, তারপরে ইত্যাদি যে পরহেজগারির মাপকাঠি করেছি, এই যে মাপকাঠি আমরা তৈরি করেছি, আল্লাহর বর্ণনা অনুযায়ী পরহেজগারের মাপকাঠি ওটা পড়ে না। এর দ্বারা আবার আমি এই জিনিসকে অস্বীকার করছি না যে মেসওয়াক করা এবং জামা কাপড় পরা, সুন্নতি ড্রেস পরা এগুলি পরহেজগারির বাইরে, এটা কিন্তু নয়। এটা আমরা একটা ইউনিফর্ম লাগিয়েছি, এটার জরুরত আছে। সেই জরুরতের সাথে সাথে মুত্তাকির যে ডেফিনেশন আল্লাহ দিয়েছেন, সেই ডেফিনেশন হলো সম্পূর্ণ এর থেকে স্বতন্ত্র। যেটা আপনি আমি পড়েছি এটা হলো বাহ্যিক তাকওয়ার বাহ্যিক রূপ। তাকওয়ার বাহ্যিক রূপ আপনার আমার বহির্দৃশ্যে চেহারায় জামা কাপড়ে দেখা যাচ্ছে, কিন্তু যে জিনিস দেখা যায় না, অর্থাৎ আভ্যন্তরীণ যে রূপটা তাকওয়ার হওয়া উচিত, সেইটা আমাদের কাছে অনুপস্থিত। সেই রূপটা কি? সেই তাকওয়া, সেই পরহেজগার হতে হলে কি গুণ থাকতে হবে? আমার আল্লাহ সেই তাকওয়ার ডেফিনেশন দিচ্ছেন। মুত্তাকি কাকে বলে শোনো। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين। পূর্ব আর পশ্চিমে কতবার তোমার মাথা তুমি ঝুঁকিয়েছো, এটাই তোমার নেককার আর পুণ্যবান হওয়ার শুধুমাত্র এগুলি লক্ষণ নয়। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। মুত্তাকি হওয়ার জন্য 10টা গুণ থাকা লাগবে। জোরে বলেন কয়টা? এবার দেখুন মুত্তাকির ডেফিনেশন আমরা যেটা করি, মুত্তাকির যে চিন্তাধারা আছে, মুত্তাকি বললেই, পরহেজগার বললে আমাদের চোখের সামনে যে দৃশ্য ফুটে ওঠে, সেই দৃশ্যের সাথে কোরআনের বর্ণনার কতখানি মিল আপনারা লক্ষ্য রাখেন। আল্লাহ বলছেন মিল আছে কি মিল নাই আপনারা দেখুন। আল্লাহ বলছেন পূর্ব আর পশ্চিমে সেজদা তুমি কতবার দিলে, কতবার মাথা ঝুঁকালে, এটাই কিন্তু তোমার নেককার আর পুণ্যবান হওয়ার জন্য শুধুমাত্র লক্ষণ নয়। কথা অত্যন্ত আল্লাহর কথা, এর চাইতে উত্তম কথা তো আর কারো হতে পারে না, ঠিক না? কেন? এই জন্য যে বহু মানুষ সেজদা দিতে দিতে কপালে দাগ মানিয়ে ফেলেছে, কিন্তু তার নৈতিকতার সংশোধন আদৌ হয়নি। কপালে দাগ পড়েছে, লম্বা জামা পড়েছে ঠিকই, কিন্তু ওজনে ফাঁকি দেওয়া বন্ধ হয়নি, খাবারে ভেজাল দেওয়া তার বন্ধ হয়নি, বাড়িতে তার পর্দা নাই, মিথ্যা ছাড়া সে কথা বলতে চায় না, তারপরে সচেতনী প্রবঞ্চনা তার ভেতরে লেগেই আছে, সুদ ঘুষ ইত্যাদি কিছুই জীবন থেকে ছাড়তে পারেনি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কথা কত স্পষ্ট যে তোমার মাথা পশ্চিম আর পূবে কতবার ঝোঁকালে, এটাই কিন্তু তোমার নেককার আর পুণ্যবান হওয়ার জন্য একমাত্র লক্ষণ নয়। তার জন্য কি চাই? 10টা গুণ থাকতে হবে। প্রথম গুণ আল্লাহর পর ঈমান। দ্বিতীয় গুণ, আমি এই গুণগুলির ব্যাখ্যা দিতে যাব না, তাহলে বহু সময় লেগে যাবে। আমি শুধু আপনাদের সামনে এর গুণগত দিকটা এবং কতগুলি পয়েন্ট সেগুলি আপনাকে শোনাচ্ছি মাত্র। 1 নম্বরে হলো আল্লাহর উপরে ঈমান, 2 নম্বরে পরকালে বিশ্বাস, 3 নম্বরে ফেরেশতাদের উপরে ঈমান, 4 নম্বরে হলো কিতাবের পরে ঈমান, 5 নম্বরে নবীদের পরে ঈমান। তারপরে ওয়াআতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল ওয়াস-সাইলিন ওয়া ফির রিকাব وأقام الصلاة وآتى الزكاة। আরো কতগুলি কাজ তাই করতে হয়। আল্লাহ এবং রসুলের মহব্বত উদ্বুদ্ধ হয়ে খোদার রাস্তায় দান করতে হয়। এতিম, গরিব, মিসকিন, প্রবাসী, ক্রীতদাসের মুক্তির ব্যাপারে, ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে, প্রবাসীদেরকে মুক্তির ব্যাপারে সাহায্য করতে হয়, তাদেরকে সাহায্য সহানুভূতি করতে হয়। আর 7 নম্বরে নামাজকে প্রতিষ্ঠা করতে হয়, 8 নম্বরে যাকাত আদায় করতে হয়, 9 নম্বরে তাদেরকে বিপদ আপনার ওয়াদাকে পূরণ করতে হয়, যে ওয়াদা করা হয় সেই ওয়াদা পালন করতে হয়, 10 নম্বরে তাকে
বিপদ ও মুসিবতের সংঘাতময় জীবন যখন আছে, বিপদ মুসিবত যখন আছে, সেই বিপদ মুসিবতের সবর এখতিয়ার করে ধৈর্যের সাথে পরিস্থিতির মোকাবেলা করতে হয়। এই 10টি গুণ হলো কার? জোরে বলেন কার? রব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। সবাই পড়েন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এই 10টি গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, কয়টা গুণ? এই 10টি গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তারাই হবে মুত্তাকি। মুত্তাকি আপনি আর আমি ডেফিনেশন দিলে হবে না, যেটা আমরা করতেছি এটা বাইরের রূপ, আর আভ্যন্তরীণ এই জিনিসগুলি থাকতে হবে, তাহলে সোনায় সোহাগা হয়ে গেল। এই 10টি রূপ, এই 10টি গুণ যাদের মধ্যে থাকবে তারা হবে মুত্তাকি। আর এই মুত্তাকি হলো, যখনই সে হলো, তখন কোরআন শরীফ বোঝার জন্য একটা গুণ তার মধ্যে আসলো। কয়টা আসলো? কোরআন শরীফ বোঝার জন্য, কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য কয়টা গুণ থাকতে হবে? জোরে বলেন কয়টা? 6টা গুণ থাকতে হবে। প্রথম গুণ কি? মুত্তাকি হতে হবে। 2 নম্বরের গুণ যেটা, সেটা হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 2 নম্বরের গুণ হলো তাকে অদৃশ্যকে বিশ্বাস করতে হবে। কোরআন থেকে উপকৃত হওয়ার জন্য 2 নম্বরের শর্ত হলো গায়েবকে বিশ্বাস করা। গায়েব বলা হয় সেই নিগূঢ় সত্য সমূহকে যা মানুষের চোখে ধরা পড়ে না, যা মানুষের ইন্দ্রিয়ের অনুভূতির বহির্ভূত, যা কখনো মানুষের চোখে গোচরীভূত হয় না, সেই জিনিসকে বলা হয় গায়েব। যথা খোদার অস্তিত্ব, খোদার গুণাবলী, তারপরে বেহেশত, দোজখ, ওয়াহী, ফেরেশতা, এগুলি হলো গায়েব, অদৃশ্য। এ সমস্ত কথা আল্লাহ তার হাবিবের মাধ্যমে বলেছেন। শোনা কথায় বিশ্বাস করা লাগবে, এতে কোনো দ্বিমত পোষণ করা যাবে না। এ যদি করতে পারে, 2 নম্বরের এই শর্তটা বিশ্বাস করতে পারলে কোরআন শরীফ থেকে সে হেদায়েত লাভ করতে পারবে। ধরে বলেন আলহামদুলিল্লাহ। গায়েবকে অস্বীকার করা, গায়েবকে বিশ্বাস করাই হলো মুমিনের কর্তব্য। এক শ্রেণীর লোক আছে যারা বলে যে যাকে ওজন করা যায় না, যে জিনিস দেখা যায় না, যে জিনিসের স্পর্শ করা যায় না, যে জিনিসের গন্ধ পাওয়া যায় না, এইটারে আমরা বিশ্বাস করি না। এই কথা যারা বলেন তারা এমন বহু জিনিস বিশ্বাস করেন, আমি প্রমাণ করে দেখিয়ে দেব, যে জিনিস তারা দেখে না, শুধুমাত্র অনুভব করে, এসব জিনিস বিশ্বাস করে। যেমন বাতাস দেখা যায় না, অথচ তা অনুভব করে মানুষের অস্তিত্বকে বিশ্বাস করে নেয়, ঠিক না? ইথার কিন্তু দেখাও যায় না, আর ইথারকে অনুভবও করা যায়, অথচ তার অস্তিত্বকে মানুষ স্বীকার করে। কেউ যদি বলে ইথার বলে কোনো জিনিস নাই, তাহলে আপনারা তাকে কি বলবেন? পাগল বলবেন। সুতরাং ইথার দেখাও যায় না, অনুভবও করা যায় না, কিন্তু বিশ্বাস লোকেরা করে থাকে। আল্লাহর ব্যাপারে মানুষের এই প্রশ্ন নতুন করে ওঠে যে যারা দেখি না, যারা দেখতে পাই না, যারা ওজন করা যায় না, যাকে স্পর্শ করা যায় না, যার গন্ধ নাই, যার রূপ নাই, তারে কেমন করে বিশ্বাস করি? এই প্রশ্ন তারা তোলে। এই প্রশ্ন খোদার ব্যাপারে আজকে নতুন না, এই প্রশ্ন আগের থেকে, আবহমান কাল থেকে চলে এসেছে। কেউ বলেছে খোদা আছে, কিন্তু সেই সাথে খোদার ছেলে পেলে আছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ইহুদিরা বলেছে ওয়াকালাতিল ইয়াহুদু যায়রুন ইবনুল্লাহ। ইহুদিরা বলেছে উযায়ের হলেন আল্লাহর পুত্র। জোরে বলেন নাউযুবিল্লাহ। খ্রিস্টান যারা, তারা বলেছে নাসারারা ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ওরা বলেছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। যেহেতু তার যখন মা আছে, বাপ নাই, বলতে ভারী সুবিধা। যখন বাপ নাই, তখন ঈসা আলাইহিস সালামের বাপ আল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এখানেই শেষ নয়, এরা একের সাথে অপরের ঝগড়া শুরু করে দিল। ওরা বলে তোদের কথা ঠিক নয়, আমাদের কথা ঠিক। ওরা বলে আমাদের কথাই ঠিক, তোদেরটা মিথ্যা। ঝগড়া করে দুদলে একতাবদ্ধ হয়ে গিয়ে একটা সিদ্ধান্তে তারা পৌঁছে গেল। ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহ। ইহুদি আর নাসারারা একত্রিত হয়ে ঘোষণা করে দিল, আমাদের ভিতরে মারামারি আর কাটাকাটি দলাদলি না করে এক কথায় আসো, একতাবদ্ধ হয়ে যাই। শুধু ঈসা আর শুধু উযায়ের আল্লাহর পুত্র নয়, বরং আমরা পাইকারি ধরে সবাই খোদার পুত্র। কেউ আমরা বাদ পড়লাম না, আমরা সবাই আল্লাহর ছেলে পেলে। ও আহিব্বাউ, শুধু আল্লাহর ছেলেই না, আল্লাহ আমাদের অত্যন্ত ভালোবাসেন। আর এই ভালোবাসার কারণে কিয়ামতের দিন খোদা আমাদের দোজখেও দেবেন না।
লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদা। যতই অপরাধ করি, যতই জেনা ব্যভিচার হারামি বদমাশি তাই করি না কেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোজখে দেবেন না। যেহেতু আমরা আল্লাহর নাবী পোতা, খুব মহব্বতের মানুষ, যদিও আমাদের কোনো কাজে বেশি অসন্তুষ্ট আল্লাহ হয়ে যান, তো কোন রকম দোজখের আগুনে একটু ছোঁয়াইয়া একেবারে তাড়াতাড়ি উঠাই নিয়ে আসবেন, বেশি সময় রাখবেন। রব্বুল আলামিন বলেন, ও নবী, আমার হাবিব, ওদেরকে জিজ্ঞাসা করুন, ওরা পাপ করবে আর ওই পাপের পরিণতি হিসাবে আমি তাদেরকে জাহান্নামের শাস্তি দেব না, তাড়াতাড়ি করে ছোঁয়া উঠাইয়া নিয়ে আসবো। এই ধরনের গোপন চুক্তিতে আমি কবে ওদের সাথে স্বাক্ষর করেছি? ওরা পেল কোথায় এই কথা? এভাবে করে সে যুগে আল্লাহর সাথে তারা খেল তামাশা করেছে। এখানেই শেষ নয়, তারা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতার ব্যাপারেও অপবাদ উঠিয়েছে। তারা বলেছে যে যত ফেরেশতা আমরা শুনি, দেখি তো নাই, সমস্ত ফেরেশতারা হলো আল্লাহর মেয়ে। জোরে বলেন নাউযুবিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাকুমুজ যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন দিজা। সমস্ত মেয়েগুলিকে, সমস্ত ফেরেশতাগুলি মেয়ে বানাইয়া আমার ভাগে ফেলাই দিলা, আর ছেলেগুলি সব তোমাদের। সুন্দর বিচার তো তোমাদের। রব্বুল আলামিন ডেকে বলেন, ও হাবিব, ওদের সকলকে ডেকে শোনায় দাও, কুল হুয়াল্লাহু আহাদ। কি বলেন? এই সূরা আপনারা জানেন, সবাই পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী হে, বলে দেন, আল্লাহ এক এবং একক, তিনি নিরঙ্কুশ, তিনি বেনিয়াজ, বেপরোয়া, কারো মুখাপেক্ষী তিনি নন। তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। আকাশ ও জমিনে তার সমকক্ষ কেউ নাই। ধরে বলেন সুবহানাল্লাহ। আজকে এক শ্রেণীর লোকেরা তারা বলে বেড়ায় যে এই পৃথিবীটা এটা ন্যাচারাল, এমনি হয় এমনি মরে, এখানে আল্লাহ বলতে কেউ নাই, ক্রিয়েটর বলতে কেউ নাই, স্রষ্টা বলতে কেউ নাই। এগুলো মিথ্যা কথা। তারা বলে যে আমরা এমনি হয়েছে, গাছপালাগুলি এমনি হয়, নদী, সমুদ্র, মহাসমুদ্র এমনি এমনি হয়েছে, এগুলো এমনি এমনি একদিন শেষ হয়ে যাবে। এই এমনি এমনির উপরে এদের বিশ্বাস। আবার বলে কি, তারা বলতে থাকে মাটির পুতুল যেমনে নাচায় তেমনে নাচি। এই সমস্ত লোকেরা যারা প্রকৃতির উপরে বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করতে চায় না, আর যারা বলে আমরা মাটির পুতুল, আমাদের যেমনে নাচায় তেমনে মদ খাই, যেমনে আমাদের তাড়াই নিয়ে সিনেমার মধ্যে ঢোকায়, আমরা অমনি দৌড়ে যেয়ে বসি, আমাদের দোষ কি? পুতুলের কি দোষ? এই পুতুলগুলি যখন কবরে যাবে, ফেরেশতা আসবে, জওয়ান জওয়ান তাগড়া তাগড়া ফেরেশতা, আচ্ছা দুইখানা ডানা ধরে বলবে যেমনে আছড়ায় তেমনে আছড়ায়, ফেরেশতার কি দোষ? ভাইয়েরা আমার, আজকে যারা আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে অস্বীকার করছে, সেই লোকগুলিরই জিজ্ঞাসা করবেন, একটা মাইক দেখলে পরে চিন্তা আছে এইটা এমনি হয় না, নিশ্চয়ই কেউ বানাইছে, ঠিক না? এই টেবিলটা দেখলে মনে পড়ে যে নিশ্চয়ই এই টেবিলটাকে কেউ তৈরি করেছে, এমনি এমনি হয় না, সত্য কিনা কন? এই বিশাল প্যান্ডেল তাকিয়ে কি মনে হয় রাতারাতি কেউ ফু দিয়ে দিয়েছেন আর অমনি হয়ে গেছে? ধরে বলেন এরকম হয়েছে? দেখি মনে হয়েছে নিঃসন্দেহে কোন সুন্দর ডেকোরেটর বেশ কিছু সাথী সঙ্গী নিয়ে বেশ কয়েকটা দিন পরিশ্রম করে এই সুন্দর প্যান্ডেলটা তৈরি করেছে। এর পেছনে মিস্ত্রি আছে, এর পেছনে কারিগর ছিল, তারা কাজ করেছে বলে এই সুন্দর প্যান্ডেলটা তৈরি হয়েছে। এই ধারণাটা নিশ্চয়ই আপনার জন্মাবে, ঠিক না? ছোট্ট একটি প্যান্ডেল দেখে যদি আপনার তার ক্রিয়েটরের কথা, তার তৈরি করার স্রষ্টার কথা যদি মনে পড়ে, চিন্তায় আছে, তাহলে বিশাল সামিয়ানা তাকায় দেখেন আপনার মাথার উপরে, বিশাল সামিয়ানা আল্লাহ টানায় রেখেছেন, বিশাল আকাশ। আপনার সামিয়ানা যেমন সালোর দেওয়া, আর মাঝে মধ্যে টিউব লাইট লাগানো রয়েছে, রড লাইট লাগানো আছে, আকাশের দিকে তাকান। ওয়ালাকাদ যায়্যানা আস-সামাআদ দুনিয়া বিমাসাবিহা وجعلناها رجوما للشياطين
এই দুনিয়ার আকাশখানিকে তারকা প্রদীপ দিয়া সাজায় রেখেছে মনের মতন। দেখো তুমি তাকাইয়া, আকাশের দিকে তাকাও। আকাশের ওই বিরাট সুন্দর সুন্দর তারকা খচিত বিশাল আকাশ সামিয়ানা টানাইছি। অত বড় বিশাল সামিয়ানা দেখে একটু কি মনে পড়ে না যে নিশ্চয়ই এটা এমনি এমনি হয় নাই, নিঃসন্দেহে কেউ তৈরি করেছে? ছোট্ট প্যান্ডেল দেখে যদি মনে হয় যে এর পেছনে শ্রদ্ধা আছে, তাহলে আকাশ দেখে কেন ওই চিন্তা তোমার আসে না? একটা ছোট্ট মাটির পুতুল, একটা ডল, তা দেখে যদি মনে পড়ে নিশ্চয়ই এটা মেক্সিকান ডল অথবা চাইনিজ অথবা জাপানি ডল, সেখানে তৈরি করে তারা এখানে পাঠিয়েছে। এটা যদি মনে হয় একটা ছোট্ট পুতুল দেখে, আপনাকে দেখে কেন মনে হয় না যে এই সুন্দর এই বডিটাকে নিশ্চয়ই কেউ সৃষ্টি করেছে, এমনি এমনি হয় না? সুতরাং মহান আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে ঘোষণা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে সর্বপ্রথম স্বীকার করে নিতে হবে কোরআন শরীফকে বোঝার জন্য। সেই সব লোকেরা বুঝতে চেষ্টা করে না। আমি প্রায় শ্রোতাদের সামনে বলেছি, ডারউইন সাহেবের মতবাদে যারা বিশ্বাসী, ক্রমবিকাশবাদ, ল থিওরি অফ ইভলিউশন, এই ক্রমবিকাশবাদে যারা বিশ্বাসী, তারাই একমাত্র অস্বীকার করছে যে আমরা আল্লাহ যে মানুষ সৃষ্টি করেছে এ ব্যাপারে তারা সন্দেহ পোষণ করছে। তাদের ভিতরে একটা শ্রেণীর ধারণা এই যে আসলে তো মানুষগুলি এই পানির মধ্যে শ্যাওলা ছিল, ওর মধ্যে এক প্রকারের জীবাণু, এক প্রকারের জীবকোষের সৃষ্টি হলো, তার থেকে কিছু জীবের মতো তৈরি হলো। ওই পানির মধ্যে কিছু জিনিস একটা তাড়া দিল তাদেরকে, তারা তখন উঠে দিল দৌড় দিয়ে হয়ে গেল লেজ, লাফায় উঠলো গাছে, হয়ে গেল বানর। তারপরে সভ্যতার ক্রমবিকাশ যখন এসেছে, গাছের বানরগুলি নেমে নেমে আস্তে করে যখন মানুষের মতো হাত পাও হতে লাগলো, অফিস আদালত পরিচালনার প্রশ্ন আসলো, তখন তারা বিভিন্ন জায়গায় উপবেশন করতে লাগলো, বসতে লাগলো, দৌড়দৌড়ি করতে লাগলো। বসতে বসতে লেজটা ভাগ হয়ে, এভাবে বসার সময় ভাগ হয়ে গেল, ঘষা লাগতে লাগতে একদিন লেজটা খসে গেল। ডারউইন সাহেব বুঝালেন যে এভাবে করে তোমাদের উৎপত্তি হয়েছে, তোমরা কিন্তু আসলে বানর। বিশ্বাস হয় না? মাথায় হাত লাগাও, দেখো যেখান থেকে ওই লেজটা পড়ে গেছে ওখানে এতটুকুন হাড় এখনো জাগানো আছে। কলেজের প্রফেসররা যখন এ ধরনের ব্যাখ্যা দেন, ছেলেরা তখন সকলের অজান্তে বাম হাতের একটা আঙ্গুল জায়গা মতো একটু ঢুকাইয়া দেখে যে সত্যি একটু হাড় জাগানো আছে। পরিষ্কার করতে বদ্ধপরিকর না হয় তাহলে এই নামাজ তোমাকে ট্রেনিং দিল। ইমাম যেমন বের করে দাও, তাকেও তেমন তোমরা বের করে ক্ষমতা দ্রুত করে দিয়ে তোমরা তোমাদের দাও। সুতরাং আজকে মুসলমানদেরকে দেখতে হবে যে কোরআন শরীফ থেকে হেদায়েত গ্রহণ করার জন্য 3 নম্বরের শর্ত ছিল নামাজ। সেই শর্তকে আমরা যদি পুরোপুরি করতাম তাহলে আজকের এই দশা হতো না। আমাদেরকে এই 3 নম্বরের শর্তটাও যদি মেনে নিতে পারি তাহলে কোরআন শরীফ আমাদের হেদায়েত দিতে পারবে। ধরে বলেন আলহামদুলিল্লাহ। 4 নম্বরের শর্ত হল ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি তোমাদেরকে যে রিজক দান করেছি, আল্লাহ বলছেন, তার থেকে ব্যয় করতে হবে, খোদার রাস্তায় ব্যয় করতে হবে। এই 4 নম্বরের শর্তের লক্ষ্য হলো এই, মানুষ যেন সংকীর্ণ মনা না হয়, অর্থের পূজা যাতে না হয়, ধনসম্পত্তি যাতে করে কুক্ষিগত না করে রাখে, বরং তা যেন গরিব দুঃখীদের মাঝে ডিস্ট্রিবিউট করে দেয়, বিতরণ করে দেয়, যেমন করে আল্লাহ বিতরণ করে দিতে বলেছেন। এটা হলো তার 4 নম্বরের শর্ত। কেউ যেন ধনসম্পদকে পুঞ্জীবিত করে নিজের একা গচ্ছিত করে এগুলি নিজেই যেন ভোগ দখল একাই না করে, বরং হকদারগুলিকে যেন তার হককে বুঝিয়ে দেয়। রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব্বুল আলামিন বলেন, আমি আমার মুমিনের জানের বিনিময়ে আর মালের বিনিময়ে আমার জান্নাত খানা তাদেরকে দিয়েছি। জান্নাত দিয়ে দিলাম মুমিনদেরকে, আর মাল আর জানকে আমি তাদের থেকে ক্রয় করে নিয়েছি। ধরে বলেন আলহামদুলিল্লাহ। এই মাঝখান থেকে রাস্তা বানালেন কারা? এভাবে যারা করতে চান কালকের থেকে তারা এক পাশে বসবেন। এই ছিল 70 দশকের দুর্লভ এক ওয়াজ, সাইদি সাহেবের কণ্ঠে ইমান জাগানো এক বাণী। সময়ের স্রোতে অনেক কিছু হারিয়ে গেলেও আল্লাহর পথে ঢাকা এই কণ্ঠ আজও মানুষের অন্তর কাঁপিয়ে তোলে। ঈদের এই পবিত্র মুহূর্তে আসুন
আমরা আমাদের ঈমানকে পরিশুদ্ধ করি, নামাজ, যাকাত ও কুরবানির মাধ্যমে নিজেদের গুনাহ থেকে মুক্ত করার চেষ্টা করি। এই ওয়াজ যদি আপনাদের অন্তর ছুঁয়ে যায়, তবে দয়া করে ভিডিওটি শেয়ার করুন, যেন আপনার মাধ্যমে আরেকটি হৃদয় আল্লাহর দিকে ফিরিয়ে আনা যায়। সাইদি সাহেবের জন্য দোয়া করুন, যেন আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আমিন। আর আপনি যদি চান আমরা যেন এরকম আরও পুরনো ভিডিও আপলোড করতে পারি, দুর্লভ ওয়াজ আপনাদের সাথে তুলে ধরতে পারি, তবে কমেন্টে অবশ্যই জানাবেন। সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।